নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা আজকে চলে এসেছি সেই আপনাদের প্রিয় নাটক শাকিন শাড়ি শুড়ি নিয়ে। আমরা দেখছিলাম 22 থেকে 26 এপিসোড, তার কিন্তু প্রথম দুটো পার্ট দেখেছি। কিন্তু এই পার্টগুলোতে কিন্তু খুব দারুণ মানে অভিনয় করছে, অভিনয় দক্ষতা। সবচেয়ে বড় কথা, নতুন যিনি এসছেন এই যে প্রেমানন্দ, উনি কিন্তু খুব দারুণ কিছু কথা বলছে, যেগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়, হক কথা। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট করব না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে শুধু নাটকের ভিডিও নয়, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আনতে থাকবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। আমার নাম হান্নান। একটা কাম করিবার পারবো ভাই? কাম করি আর ভাই ভাই মন্ডলে যে একটা কথা করিবার পারবো? এ কি তুই যে কবু যে আমার হন দেখান, আমি তাক ভিক্ষে দিবের পারি কি যদি বাবা, সে মুখ ফুটে চায়। মন্ডল সাহেবের কিসের অভাব হে? তোমার কাছে আবার ভিক্ষে চাওয়া লাগবে? না, কথাটা কলাম, আমার আত্মাটা একটু চিন্তা করে দেখিস। আমি বললাম সত্যি সত্যি মন্ডলে খুন দেখান ভিক্ষে দিবের পারি, খালি একটু মুখ ফুটে চাওয়া লাগবে। হয়েছে, আর লেকচার মারা লাগবে না। এই যে সরের শালা, লা ভাত খাও। ওরে শালা, আমি এবারে অন্য জল স্পর্শ করব না। কি? এ রে, আমি এবারে ভাত পানি স্পর্শ করব না। কে ভাত পানি স্পর্শ করবে না কে? তুমি কি ব্রাহ্মণের সওয়াল যে তোমার জাত চলে যাবি নি? তুমি কোন জাতের আমি জানি না। কি খারাপ? খারাপ এবারে মানুষ খুব খারাপ, অসৎ। হঠাৎ এরকম অসৎ মানুষের বাড়ির ভাত খেলে মানুষের জাত তো চলে যাবেরই পারে। আমি একজন ভালো মানুষ, অসৎ বাড়ির ভাত খেয়ে জাত নষ্ট করব না। যে অসৎ বাড়ির ভাত খেয়ে জাত দেখাস নষ্ট। নে রে, কতদিন না খায় থাকবুনি, পেটে তাত লাগলি এইসব জাত মাত কোনে ভাইসে চলে যাবি নি। হ্যাঁ, এ বান্না নে, তোকের বাড়ির ভাত আমিও খাবো না, জ্বালিয়ে যা, তোরা খারাপ মানুষ, যা যা। লিয়ে যা। এবার কিন্তু ওরা টেনশনে পড়ে যাচ্ছে, কেন বলুন তো? যতই ভাত যদি না খায়, শোনাই যদি কিছু হয়ে যায়, কেস খেয়ে যাবে। কইস হুন দেখান কিন্তু সত্যি সত্যি ভিক্ষে দিবের পারি, যদি ভিক্ষা দেবে মুখ ফুটে বলছে। চায়। এ মান্নানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। বিশ্বাস করে ক্রিকেন, রুইতনের পরে আমার একটু রাগা ছিল। মনে হতো হুন্ডা খান দিয়ে রুইতনে ভেজাল করতেছে। কিন্তু বিয়ের সঙ্গে এটা যে যে আচরণটা করলো বদমাইশের আজকে, ছাড়ি। তারপর থেকে মন্ডলের উপর আমার ভক্তি উঠে গেছে। মনে হচ্ছে তার সঙ্গে কাজ না করলেই ভালো হইতো। কথাটা বুঝে করছো তো? ওই মন্ডলের বিটি কথা মনে পড়লে তো আবার সব উল্টে যাবে না। হ্যাঁ, সবসময় ফেস দেওয়া ভালো লাগে না। এ কিন্তু সবসময় সঠিক কথাটাই বলে কিন্তু। কাটাকাটি তো করারই কথা। যাই কইস, এর একটা বিয়ে দেওয়া দরকার। রুইতনের কথা না শুনেই ভুল হয়ে গেছে। রুইতনেরও দোষ আছে, সবসময় খালি বাবুগিরি ভাব দেখায়। আরে গা সকলেরই নিয়ে বুদ্ধি পরামর্শ কর, তা না পাইসা খালি কাকলিক নিয়ে পজিশন দেওয়া। ওই ওই আমার সাথে একটু চলে, তো বিশেখালি যাবো। রাতের বেলা বিশেখালি দেখি, এবার লাস্টে এসছে। রাত্রির বেলায় তো সুবিধা গুরুদা। ওই রুইতন আর বিয়েক ছাড়িয়ে নিয়ে আসবো, চল। কেবা করে তুই গেলেই মনে হচ্ছে তাকে ছেড়ে দিবি না। ভালো কথা বলেছে কিন্তু। এই মন্ডলের পায়ের মধ্যে তেল দিবার যাচ্ছে কিটা? হ্যাঁ? তালি কাবা করে সারাবো, পায়ে তেল দিয়েই কাজ হচ্ছে না। তেল মাইরে কি সব কিছু করা যায় রে? বুঝেছিস? ইহ, এটা হাতে থাকলে সব মুশকিল এমনি আসান হয়েছে। এবার শোন না, ওদের কাছে প্রচুর পদ্ধতি আছে। চিন্তায় পড়ে গেছে অলরেডি। কয় যে এই অসৎ বাড়ির দানা পানি মুখেই তুলবো না। দেয়া যাবে নি বেটা, কয়দিন না খায় থাকবে পারিস। ভাত খায়নি কিটা রে? এই কথাটা প্রথমে কইলে গুরুদাসের শালা, তারপর উদ দেখা দেখি রুইতন। রুইতন তো আপনাকে আরো অনেক বাজে বাজে কথা কইছে। রুইতনের কথা বাদ দে। কোনো কথা আর ধরছে না। গুরুদাসের শালা অভিটা কোনো পার্টি মাটি করে নাকি রে? না, ও তো হ্যাঁ, নিজের ভয় মুখেই কইলে পাচ্ছে। কোনো পাটি মাটি কয় না। আমার কিন্তু ওর আচার আচরণের সন্দেহ হয়, ও পার্টি মাটি করতে পারে। শোন, ওকে বেশি মারধর করিস নে, তাহলে কিন্তু বিপদ হইতে পারে। তো পার্টি করলে আমারে কি বিপদে ফেলাবিও কন্ত? ওর যদি রাইতের পার্টির সাথে যোগাযোগ থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয়। তাই নাকি? কে রে, খালি মলম দিয়ে তুই কেবা করে সারে আনবো? মলম দিয়ে কেবা করে সারে আনবো? সব শালাকের চোখের মধ্যে মলম কইছে, আন্দা করে তারপর বাদল খুলে নিয়ে চলে আসবো। তারপর মন্ডলকে শাড়ি শুরি গাও চিনবি না? না না, এত বড় ভেজাল করার দরকার নেই রঞ্জু। ভয় করে করে মন্ডলের সাহস দিনকে দিন বাড়তেছে। এটা কিন্তু খারাপ কথা বলেন। গোলাম বিজ্ঞান আমার সাথে চল, তোকে কিছু কর। গুরুদা তুমি বাড়ি চলে যাও, তোমার যাওয়া দরকার নেই। তোকে কিছু করা লাগবে না, যা করে আমি করবো। রুইতনক আর বিয়ে ছাড়িয়ে নিয়ে তোরা চলে আসবি। আয় আয় চল।
এইখানে একটা বাজে কেস হয়ে রয়েছে অলরেডি না? তুই কিসের জন্য এই গায়ের সোনা করে পক্ষ নিবার গেছিল? কেন এই গ্রামে? এখন যদি মন্ডল তোক মায়েরাও ফালায়, এই গায়ের সোনারা তোর জন্য কিছুই করবার পারবি না রে ভাই। আলাই বালাই কথা কয় না তো বোন। ভগবান চাইতো প্রেমানন্দর কিছুই হবে না। সে তো এই গায়ে মানুষ না, তাক কি জনি মন্ডল আটকায় রাখবি ক? ওই রুইতর আর কাকলি এই গ্রামটারে জ্বালায় শেষ করে দিল। কোলে থেকে ঘন্টা নিয়ে আইছে, যার জন্য এই গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। এখন মলমালি কাকলি বিবি কোনে? হ্যাঁ, খুব তো আমার বোনের চোখে মলম কইসা দিবার পারিছিল। এখন জাদা যায় মন্ডলের চোখে মলম কইসা দিয়ে রুইতনেক সারা নিয়ে আয়, দেই কিরম পারিস। কথাটা ঠিকই বলেছে। সেটাই কোয়া নাই বলা নাই। প্রেমানন্দ ওর ব্যাপারটা হয়ে গেছে না, যতই হোক নিজের বোন বাইরের থেকে বেড়াতে এসছে ভাই, সবার উপরে তা বাজে মায়া ব্যাপার বেশি। দাঁড়ায় না? ওই মায়া দিয়ে আবার গেছিল। তার এত সারা গায়ে মানুষের জন্য দরদ দেখাবার কি দরকার ছিল? উয়াকে এই কথাটা কে বুঝাবে দিদি? হইছে তো, হইছে না? বাপ মার মুখে কিরম করে সুনকালি মারলো। সোনালি আবার কোনে গেল? তার চোখের অবস্থা এখন কেমন? ভাইয়ের খোঁজে বাড়াইছে। ওয়াক নিষেধ করেছিলাম, আমার কথা তো সেও শুনলো না। আর চশমা পরে বেরিয়েছে দেখছি। অভিয়ান, আপনার চোখের অবস্থা কেমন? আপনাদের গায়ের সাল পালের আক্কেল পছন্দ যে কেমন সেটা তো বোঝাই যাচ্ছে। তো আবার কি হলো বিআইন? ও, এখন কি হয়েছে সেটাও ভুলে গেছেন তাই না? আপনাদের গায়ের সাল পালের পক্ষ নিবার যায় যে আমার ভাইটা এমন বিপদে পড়েছে, আর আপনারা গায়ের জোয়ান সাল পাল এখন দিব্যি গায়ে বাতাস লাগে ঘুরতেছেন তাই না? না, আমরা বাতাস লাগাই ঘুরতেছি না বিআইন। এই প্রেমানন্দ ভাই আর দোস্তরে কেবা করে সারানো যায় সেই বিষয়ে চিন্তা করতে করতে একেবারে হয়রান হয়ে গেছি। চিন্তা করতে হয়রান হয়ে গেলে সারা আনবেন কিবা কইরা? আপনারা চিন্তা করবেন না বিআইন, একটা ব্যবস্থা হয়ে যাবে নি। আপনারা গায়ের জোয়ান সাল পাল যদি এরকম দল বেঁধে ঘুরে বেড়ান, তাহলে যে কি ব্যবস্থা হবে নি সেটা তো বোঝাই যাচ্ছে। যাকে আমাকে একটু মন্ডলের বাড়িতে নিয়ে চলেন, দেখি কত বড় জমিদার হইছে সে। কি জন্য আমার ভাই কাটকাই রাখিছে? এই কথা একবার মুখে আনবেন না বেআইন। আপনি চিনেন না মন্ডল কত খারাপ মানুষ, আর আপনার মতো মায়ার ওই বাড়ি যাওয়া ঠিক হবে না। গেলে কি করবি নি? আরে খারাপ মানুষের সাহায্য করবার জন্যই তো যাবে চাচ্ছি। বিআইন, আপনি বরং বাড়িতে যান। শাস্তা করা লাগি আর যা করা লাগি আমরা করবানে। আপনি হচ্ছেন আমাদের মেহমান। মেহমানের যে হাল করিছেন, আবার মেহমান করছেন। সব জায়গায় একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করে দেখো কাকুলি, একজন মানুষকে আমার সাথে যাবার করেছিলাম, রাজি হলো না। আমি কোনো তোকারে কিছু করার দরকার নাই, যা অ্যাকশন নেওয়ার এই রঞ্জু নেবে। তোরা খালি কি করবি? তোরা ওই রুইতর আর বিয়ের বাঁধনটা খালি খুলে দিবি, যা করে আমি করবো। উল্টে আমাকে বুঝ দিল, জ্ঞান তো নাই, উল্টে আমাকে বুঝতে শুরু করেছে। আচ্ছা, তুমি ওই গোলাম আর রিগানে কতটা কইবার গেলে কি জন্য? হ্যাঁ, আমাকে না কয়া? তুমি তো মেয়ে মানুষ, তোমাকে নিয়ে তো রাইতের বেলা যাওয়া যাবে না। আচ্ছা, তখন না রাত ছিল, এখন তো দিন। তো চলো দুজনে দুটা মলম হাতে নিয়ে রওনা দিই। আরে বাবা, দিনের বেলা গেলে তো চিনে ফেলবে না। তুমি তো আচ্ছা বোকা রুঞ্জু ভাই। তুমি যদি রাত্রে গিয়ে রুইতে অনেক সারায় নিয়ে আসো, মন্ডলকে বুঝবে না কনেকার মানুষ কামড়া করিছে। সেটা বুঝুক, কিন্তু চেহারা তো চিনবার পারবে না। হুম 327 বুটের গাও কিটা কাম করেছে, কাক দোষ দিবে? হ্যাঁ, তুমি এখনো 327 ভোটে গরব করতেছো? এই গায়ে কি ভোটের কোনো দাম আছে? নালে কি যার যা ইচ্ছা তা করবে পারে? ওসব কথা কই এখন কোনো লাভ হবে না। চলো তো রঞ্জু ভাই, তুমি আমার কথা শোনো। চলো চলো। হ্যাঁ, একটু চিন্তা করে নেই। আবার চিন্তা করেন। তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে নিয়ে গেল তো বিপদ। আমার নালে কিছু হলে হলো, তোমাকে নিয়ে শত সব ভয়। মানে আমাকে আবার কিসের ভয়? তুমি আবার কি মনে করো? হ্যাঁ শোনো, মেয়ে মানুষ সাথে গেলে আরো বেশি সুবিধা। কেউ কিছু বুঝে ওঠার আগে আমি কাম সারে ফেলাবো। তুমি শুধু বাঁধনটা খুলে দিবা, বুঝিছো? কি তুমিও ভয় পেয়ে গেছো? না, ভয় পাবো কি জন্য? একটু চিন্তা করতেছি। চিন্তা করার কোনো লাভ হবে না। চলো বিসমিল্লাহ করে রওনা হই। এই গায়ের মানুষ খালি মিটিং করে বেড়াবে, বুঝেছো? চলো। ডাক্তার দা, কোনো সমস্যা আছে? এ ডাক্তার, এ শোনো 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 শোনো, মনে মনে আমি তোমাকে খুঁজতেছি। এদিকে এসো, এদিকে এসো। শরীর খারাপ নাকি আপনার না অন্য কারো? আরে না রে বাপুরে, কারো শরীর খারাপ না, বসো বসো। আমরা না মহা ফ্যাসাদে পড়ে গেছি।
শুনিছো মনে কয়? কিছু কিছু শুনেছি ওই রুইতনকে ধরে নিয়ে গেছে, এখনো ছাড়ে নাই, সেটা তো আপনারা সকলে মিলে সেখানে গেলেন, তা কি কাম হইলো? কবি আবার কি বেদাল তো আরো জটিল হয়ে গেছে। সে ওই যে গুরুদাস শালা প্রেমানন্দকে আটকা ফেলেছে। কি করছেন? হ্যাঁ। সে না কবি মানুষ, তা আটকাবে কিসের জন্য? এটা কি ধরনের কাম? এই তো সাহেব মন্ডলের সেটা কোনো কি কামের ধরনের কোনো কাম? মানে খুঁজে পাইবে না রে বাপুরে। শোনো, এখন আমরা কি করে পারি সেই ব্যাপারে তোমার একটু পরামর্শ চাই। পরামর্শ? হ্যাঁ। আমার তো পরামর্শ দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি ডাক্তার মানুষ, আমার পরামর্শে কোনো কাম হবে, আপনাকে উপকার হবে? না, ঠিক পরামর্শ না, মানে তোমার একটু উপকার দরকার আর কি। মানে তুমি তো ডাক্তার মানুষ, গায়ের শখ গলেই তোমাকে খুব সমীহ করে। তুমি যদি যায়া সাহেব মন্ডলকে একটা কথা কও, আমার মনে কর সে ফলাইতে পারবি না। তা আপনি আমার কি করে করছেন? মানে করছি, তুমি সাহেব মন্ডলের কাছে যায়া তাক বুঝাইয়া শুনাইয়া অনুরোধ করে কইবা সে যেন চাওয়াল দুটা ছাইরা দেয়, তাহলে তাকে খুব উপকার হয়। দেখো ডাক্তার, এ গার মানুষের তোমার পর বড় ভরসা, তুমি এই উপকারটুক করো। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, বুঝছেন? গেলাম। শরীরটা ভালো আছে তো সত্যি সত্যি? যে অবস্থা ও ডাক্তারই বলছে না, সেটাই দেখাচ্ছে। এই তোরা কোনে যাচ্ছিস রে? তোর কাছে কয়ে কোন লাভ আছে? তোরা তো ইন্দুর গর্তের মধ্যে ঢুকে থাকিস, দেখি আমরা কিছু করতে পারি কিনা। কাকলি, তুমিও কি রঞ্জুর মতো বেশি খালি যাচ্ছাও? না যায় কি করব, ঠেকা যখন আমাদেরই। রঞ্জু দোস্ত, মাথা গরম করিস নি, উল্টাপাল্টা কাম করিস নি, বিপদ হয়ে যাবে। বিপদ কি হবে? হ্যাঁ, মন্ডল একটা কায়দা করেছে, মন্ডলের কায়দার উপর আরেকটা কায়দা করে আমি লোকজনকে ছুটে নিয়ে আসবো, বাস হয়ে গেল। শোন রঞ্জু, হ্যাঁ। তুই মন্ডলে চিনিস না। কাকলি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে বুঝি দেখে তো মলমের কৌটা নিয়ে রওনা দিছি। মন্ডল যা খুশি তাই করে যাবে, আর আমরা মুখ বুঝে সহ্য করব, তাহলে মন্ডল আরো বেশি আসপর্দা পেয়ে যাবে। তো কারের জন্যই তোরা যদি রাতের বেলা যাওয়ার জন্য প্রস্তুত হতি, তাহলে পরে অপারেশন সাইড এখন রেস্ট খাইতাম। এখন তো আমার যাওয়ার ইচ্ছে নেই, এখন কাকুলি কোসে এই জন্য জাতি হচ্ছে। রঞ্জু ভাই চলো তো। এই দা, এই তো আজ করে কইছি ভাই, এই কাম করিস নি, সর্বনাশ হয়ে যাবে। এই মুরব্বীরা আছে, তাদের সাথে কথাবার্তা কয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নেব, হয়। নাহলে বিপদ হবে, বিপদ হয়ে যাবে। কি আরে মুরব্বীরা কি করবে সেটা তো দেখাই আছে, তাই না? আর মুরব্বীদের কথা যে মন্ডল শুনতেছে সেটাই কিনা জানে। রঞ্জু ভাই চলো তো। এই রঞ্জু, শোনেক 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 শোনেক, মাথা গরম করিস নে, একটু ধৈর্য ধর, কাকলিকে একটু বোঝাব। গায়ে মানুষে নতুন করে আর বিপদে ফেলিস নে। দরকার হলেই আমরা সবাই মিলে একটা কিছু করবানে। কথাটা ভাইবে দেখো, খারাপ করছে না কিন্তু, কাকুলি গরম চিন্তা মাথা করি। সবকিছু হয় না। আমার মনে হচ্ছে ঠিকই। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবে তো? আপনার কাছে মিথ্যা কই আমার কি লাভ? আর আমি সাধারণত মিথ্যা কথা কই না। একজন কবি পার্টি সবসময় করে সত্য কিনা প্রকাশের ওটাই চেষ্টা জানতে করে। এসছে। তুমি কাক আপনি করছো? কুয়ার সে তোমার সম্মান কম না বেশি? হ্যাঁ, ও যদি তোমার তুই তুই করি কবির পারে, তো তোমার তো তুই এর নিচে কিছু আবিষ্কার করি তাই কর। তার বিচার তার কাছে। এর নিচে আবিষ্কার করে দিই। রৈতন বিয়াই, ওই ছোটবেলা একটা পদ্য পড়েছিলাম, মনে আছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? বাহ, এটার মানে কি? আলোচ্য অংশে কবি বলেছে, কুকুর যদি মানুষের পায়ে কামড়ায় দেয়, মানুষ কি কুকুরের পায়ে কামড়ায় দিবার পারে? ও, তার মানে আমি কুত্তে না? হ্যাঁ? কুত্তে করছাও, এর জন্য যদি আবার দুটো বসাই, তখন তো আবার আমার দোষ হয়ে যাবে নি, তাই না? আর তুমি যে কুত্তে করছাও, সেটার জন্য কিন্তু কিছু হচ্ছে না। কি খারাপ? কুত্তে কুত্তে খারাপ। তোগারে কুত্তে খাওয়াও ঠিক না। কুত্তে তো যারটা খায় তার সঙ্গে বেমেনি করে না। এ বেইমানি কিটা করতেছে রে? বেইমানি তো করতেছিস তুই। সারি সুরি গায়ের মানুষ যার নুন খায় বাঁচে থাকে, তুই তো তার সাথে বেইমানি করতেছিস একটা হুন্ডার জন্য। একটা হুন্ডার লোভই সামলাবের পারতেছিস না তুই তো। উল্টে গান গাচ্ছ তাই না? এ সারি সুরি গায়ের মানুষ তোর মন্ডলের নুন খায় না, সারি সুরি গায়ের মানুষের খাটনির পয়সায় তোর মন্ডল বড় লোক হয়? এ আমি তোর সাথে এখন কোনো কথা করছি না, তুই চুপ করে থাকবো। তোর তো কথা করার কিছু নেই। আবার কথা করছিস? শোনো, তোমার যা করছিলাম, আচ্ছা তুমি কি রাতের বাটি টাটি করো নাকি? এখন তো মনে হচ্ছে পুরুষ ঠাকুরের কথাই ঠিক হয়ে যাচ্ছে। এবার ও
কালীপুজোর সেই যে ঝামেলা হলো, তারপর থেকে একের পর এক আমাদের গায়ে ঝামেলা বাইতেই আছে। আমি ভিন ধর্মের মানুষ রে ভাই, আমি এই ব্যাপারে কিছু কবে চাই না। তবে কালী পূজার ঝামেলা নিয়ে কি হয়েছে না হয়েছে তা কবে চাই না, আর আমার কওয়া উচিত না। তবে তোমার এই পুরুষ ঠাকুরের ব্যাপারে আমার যে 5 পয়সারও বিশ্বাস নাই, এই কথা তোমাকে আমি হলপ করে কবের পারি। বামুন মানুষ, সেও তো আমাদের গায়ে এসে কম অপদস্থ হয় নাই, তার অভিশাপ তো লাগবে পারে। না হলে একের পর এক এসব বিপদ হচ্ছে কে জংশন? বিপদ তো পুরুষের অভিশাপে হয় না, এই বিপদ হয়েছে সাওয়াল পাওয়াল মেরুদণ্ড শক্ত করে খাড়াবার জন্যে। আর যদি কিন্তু ঠিক কথা বলেছেন। রুইতন মন্ডলের কথা মতন ওই হোন্ডা সাইকেল খান ও এক দিয়ে দিত, তাহলে তো আর বিপদ হয় না। উল্টে জামাই আদরে মুরগির গোস্ত দিয়ে ভাত খেয়ে আসতে পারতো। আমিও আর সাক্ষী নাকি। বন্ধুরা, অসাধারণ নাটক কিন্তু চলছে। সত্যি কথা বলতে নাটক যখন দেখছি তখন তার মাঝখানে কিছু বলারই থাকছে না, কারণ এত সুন্দর এদের অভিনয়। সত্যি কথা বলতে যেভাবে নাটকটা একটা প্রেজেন্টেশন করেছে, মানে দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, আবার ভুলেও যাচ্ছি যে কখন নাটক শেষ হয়ে গেলে আমার মনে হচ্ছে শেষ হয়ে গেল এখানে। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, কপিরাইটের কিছু ইস্যু থাকে আমাদের ক্ষেত্রে। আর আপনাদের সকলকে ধন্যবাদ অনেক অনেক, যারা আমাদের কমেন্ট করছেন, আমাদের চ্যানেল দেখছেন, আমাদের চ্যানেলকে শেয়ার করছেন। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে এই নাটকেরই আর একটা এপিসোড। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।